আওয়ামী লীগের ডাকা হরতাল অবরোধ বাস্তবায়ন করতে দলটির শীর্ষ নেতারা কলকাতায় গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঢাকা সহ পুরো বাংলাদেশে অরাজকতার পরিকল্পনা করা হয়। ভারতীয় গণমাধ্যম সানডে গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে বাস করছেন, আর সেখানে বসেই তিনি বাংলাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। বৈঠকে শুধুমাত্র আওয়ামী লীগের শীর্ষ নেতারাই নয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওয়াসিম কুমার উকিল, যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আল নাহিয়ান খান জয়, গোলাম রাব্বানি, লেখক ভট্টাচার্য। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। শেখ ওয়ালি আসিফ ইনান, সিদ্দিকী নাজিমুল আলম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং চিত্রনায়িকা সোহানা সাবা। গোপন এই বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে দেশকে অকার্যকর রাষ্ট্র করার পরিকল্পনা এবং দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সে সাথে তার সাবেক মন্ত্রী এমপিরাও দেশ ছেড়ে পালিয়ে যান। এর বাহিরে কেউ দেশের ভেতরে আত্মগোপনে চলে যান, আবার কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা গত 15 জানুয়ারি কলকাতার পার্ক হোটেলে এই গোপন বৈঠক করেন। ওই গোপন বৈঠকে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা। আর শেখ হাসিনার ড্রাইভারের ছেলে এবং ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেলের দায়িত্ব হল গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করা। সাবেক এমপি মানিল হোসেন খান নিখিলের দায়িত্ব হল পুরান ঢাকা, চানকারপুল এবং উত্তরা সহ সমগ্র ঢাকা। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন দিয়ে মগবাজার, গুলিস্তান, তেজগাঁও, বাড্ডা ও বনশ্রী এলাকায় নাশকতা করার দায়িত্ব দেওয়া হয়। সাবেক এমপি ওয়াকিল উদ্দিনের লোকজনকে বাড্ডা, ভাটারা এলাকা, গাজী মেজবাউল হোসেন চাচ্চুকে তার লোকজন দিয়ে বনানী ও মিরপুর এলাকায় হরতাল পালনে নাশকতার দায়িত্ব দেওয়া হয়। এর বাহিরে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়, আর অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।